করে ভুলে গেল। এখন মানুষের মোবাইল শুনে মানে মেমোরি ফুল হয়ে গেছে, মেমোরি তার কাজ করে না, বুঝতে পেরেছেন? এখন সব সময় মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত, কখন কোনটা ভিডিও ভাইরাল হয়েছে, কখন কোনটা ভিডিও কখন ছাড়ছে। কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হলো না, কোনটা থেকে এলো আমার মা গো, কি কে যে ছিল আমার মা গো, সবাই মা গো মা গো মা গো বলছে। কি ব্যাপার, এলাকার লোক সবার লোক। তার আগে একটা ভিডিও ভাইরাল হলো, ওই যে মুরব্বী, ওইটা কিছুদিন চললো। এখন ওইটাই যদি শেষ হয়েছে, এখন বর্তমানে কি ভাইরাল আছে জানেন? বর্তমানে ভাইরাল আছে একটা চ্যানেল হেঁটে চলেছে, কইছে তেল নুন আলু, তেল নুন আলু। একটা মানুষের সাথে ধাক্কা লেগে গেছে, কথাটা ভুলে গেছে, দেখেছে রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু, তেল নুন আলু ভুলে গেছে। আমার মা ওকে কহে দিয়েছে যে হাট যে তুই তেল নুন আলু এই তিনটা জিনিস কিনবি, কিনা চলে আসবি, তো চ্যানেলটা একটু খেপা। ওকে শিখিয়ে দিয়েছে যে তুই এই তিনটা জিনিস ঝালাইতে ঝালাইতে যা, মানে ইয়াদ করতে করতে যা, মনে করে যাবি, ভুলবি না। দোকানে যা করবি, যাকে তেল নুন আলু দে। কিন্তু ওই যে ধাক্কাটা লেগেছে, তখন কইছে দেখতে পাচ্ছি না, তুই ধাক্কা কেন মারলি? কইছে ভাই ভুল হয়েছে, তুই যা। তখন চলে গেছে, তখন নুন তেল আলু ভুলে যাবে, রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু। চমকে উঠে সেটা বেকার হয়ে গেল সবই। কি আর কত কাল থাকবে, আর কত কাল থাকবে বেনামাজি হইয়া, পিছন দিকে চায়া দেখরে সময় গেল তোর বইয়া, পিছন দিকে চায়া দেখরে সময় গেল তোর বইয়া। ইসলাম ঘরে জন্ম নিলি, ইসলাম ঘরে জন্ম নিলি, নামাজ পড়লি না, ছেলে থেকে বুড়া হলি, মাঝে তুই গেলি না, ছেলে থেকে বুড়া হলি, মাঝে তুই গেলি না। গায়ের জরা সবে খালি, গায়ের জরা সবে খালি, হালাল হারাম বুঝলি না, মাহারালি বাবা কেন্দ্রে কাউকে পালি না, মাহারালি বাবারালি কেন্দ্রে কাউকে পালি না। এই মারা আল্লাহর বান্দা, এই মারা আল্লাহর বান্দা, বলবে গিয়া খিয়ারে কবর মাঝে লাজব হবে, কাঁদবে বারে বারে, কবর মাঝে লাজব হবে, কাঁদবে বারে বারে। জাহান্নামে যাবি না তুই, জাহান্নামে যাবি না তুই, পাবি কত সাজা, পুলসিরাতে পারবি রে, দেখবে কত মজা, পুলসিরাতে পারবি রে, দেখবে কত মজা। আর কত কাল থাকবি না তুই বেনামাজি হইয়া, পিছন দিকে সময় গেল তোর বইয়া, পিছন দিকে দেখরে সময় গেল তোর বইয়া। শ্রদ্ধেয় যোগ্যতম আল্লাহ বলছেন আল কারিয়া ঠক ঠক করেনি, মাল কারিয়া ঠক ঠক করেনি কি জিনিস, ওয়া মা আদরাকা মাল কারিয়া ঠক ঠক করেনি কি জিনিস, শোনো যে ঠক ঠক করেনি কি জিনিস। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ দিশাহারা হয়ে যাবে, পঙ্গপলে নয় ছত্রভঙ্গ হয়ে সব পাগল পারা হয়ে যাবে, তারা তারা করবে। মানুষ কিয়ামতের মাঠে এত ভয়, তার ভিতরটা এত
যে ভয়ে তার ভিতরের কলিজা ফুলকা মোচা সমস্ত শুকিয়ে একবারে চুনে মুনে হয়ে যাবে। আর কলিজাটা বুকের যা পাখির হাড্ডি আছে বাতি আছে এই মনে যখন হাঁটবেন তো ঠক করে ঠুকে উঠবে, পিছনে উঠবেন তো ঠুকে উঠবে, ডানে যাবেন তো ঠুকবে, বাইরে যাবেন তো ঠুকবে, ঠক ঠক করে বাজবে। যেমন কপাটগুলো দালানের ঘরে যখন কপাটগুলো লাগা হয় তো ঠক করে ওঠে, খুলবেন তখন বাজি, লাগাবেন তখন বাজে। এরকম মানুষ ভয়ে ভীতির সুখে হাড়কাঁপ হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মারসুস, মানুষ ছত্রভঙ্গ হয়ে কর্ম ফলে গাড়ি সাহারা হয়ে সব ছুটাছুটি দৌড়াদৌড়ি টাপাটাপি পারাপারি শুরু করে দিবে ভাই। মানে এমন অবস্থা হয়ে যাবে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। সেদিন পাহাড়গুলো রঙিন পশমে নয় তুলে বেড়াবে রে ভাই, তুলার মতো রঙিন পশমে নয় তুলার মতো মতো পাহাড়গুলো উড়ে বেড়াবে। পাহাড় কত দেখেছেন? পাহাড় দেখেছেন? পাহাড়ের দেশে যখন চলে যাবেন তো মনে হচ্ছে পৃথিবীতে ডাঙ্গা নাই, তুমি একটা পাহাড়ি দেশে। যখন নদীর সমুদ্রের কানাতে চলে যাবেন পুরো সমুদ্রের দিকে তো মনে হবে পৃথিবীতে সমুদ্রই বেশি, পৃথিবীতে সমুদ্র বেশি, ডাঙ্গা খুব কম। যখন রাজস্থান চলে যাবেন দেখবেন যে একদম চাটিয়াল ময়দান পড়া আছে, হাহাকার দুধকার, ওইখানে মনে হয় পাহাড়ও নাই, নদীও নাই, সমুদ্র নাই, কিছু নাই, ডাঙ্গাই বেশি। তো যখন যে জায়গাতে যাবেন ওই জিনিসটা বেশি মনে হবে। তো পৃথিবীতে পানি 3 ভাগ, ডাঙ্গা 1 ভাগ। পৃথিবীটাতে ডাঙ্গাটাই কম, পানি বেশি। আর পাহাড়, পাহাড় এলাকায় যখন যাবেন, কাশ্মীর যাবেন, জম্মু যাবেন, দার্জিলিং যাবেন, শিলিগুড়ি যাবেন তো খালি পাহাড়, 3 পাহাড়ি যাবেন খালি পাহাড়। মানে যখন পাহাড় এলাকায় যাবেন খালি পাহাড় পাহাড় পাহাড়। তো ওই পাহাড় গালা যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিবেন ভাই, সেদিন পাহাড় গালা তুলার মতন উড়বে, উড়ে বেড়াবে। যেরকম ওই যে তুলা ধুনে না, তুলা ধুনে না, তুলা ধুনে না, দেখেছেন তুলা ধুনতে? এখন তো মেশিনে ধুনছে, স্টেট করে যে তুলে সমস্যা করে তুলাকে ধুনে দিছে। আগে ওই ধুনুকের মতন ছিল, এরকম করে বেড়াতে বেড়াতে মারতো, ছাড়ান ছাড়ান করে ওই তুলাকে ধুনতো, দিয়ে ধুনলে হেলি করতো নাকি। তো ওইরকম তুলা ধুনো তো তুলা গেলা উড়ে বেড়ায়, উড়ে উড়ে। তো উড়ে তো মনে হয়েছে যে হাওয়া উড়ে বেড়েছে, আনন্দে খেলছে, ঘুরছে, উড়ে বেড়েছে, এরকম তুলা উড়ে বেড়ায়। তো ওইরকম কায়ামাতের দিন বড় বড় পাহাড় গেলা, পুরো হিমালয়, যদি পাহাড়, হিমালয় পাহাড়, বড় বড় পাহাড়, সব পাহাড় কিয়ামতের দিন উড়ে বেড়াবে ভাই, উড়ে বেড়েছে। মানে এত ঝড়, এত তুফান, বাড়ি ঘর, বাড়ি গাছপালা কিছু নেই, সব উড়ে বেড়াবে। অতাকুনুল জিবালু কাল্লিহিল মানফাস, সব পাহাড়গুলো রঙিন পশমে না, সব উড়ে বেড়াবে রে ভাই। ফাআম্মা মান শাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যার পাল্লা ভারী হবে সে সুখময় স্থানে থাকবে, তার সারাটা জীবন সুখ শান্তি আনন্দ। যার নেকির পাল্লা ভারী হবে চিন্তা নাই, ভাবনা নাই, আনন্দে থাকবে। যারা সারা জীবন নামাজ পড়বে, রোজা রাখবে, তাসবিহ পড়বে, জিকির করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, ওই লোকটার আমলনামা ভারী হবে। ওর ডান হাতে আমলনামা আসবে, নেকির পাল্লা ভারী হবে, ওর হিসাবটা আসানের সহিত নেওয়া হবে কিয়ামতের দিন। ওই লোকটা হাতে কাউসারের পানি পান করতে পারবে রে ভাই। ওই লোকটা পুরুষের চোখের পলকে পার হয়ে যাবে। ওই লোকটা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। আর যে লোকটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যে লোকটা মানে দান খয়রাত করবে না, সাদকা করবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, ভালো কাজ করবে না, ওই লোকটা কি হবে রে ভাই? যে লোকটা পৃথিবীতে ভালো কাজ করবে না। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাত ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, ওই লোকটা যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওই লোকটা যাবে, ওর মা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, হাবিয়া কি জিনিস? শোনো, নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট
আল্লাহর জ্বলন্ত দগদগা আগুন, নারুন হামিয়া আল্লাহর জ্বলন্ত আগুন। তো ভাই আমার যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ওই লোকটার বাম হাতে আমলনামা দেওয়া হবে। কোন তাফসীরে কোন হাদিসে কোন মানে আর কোন জায়গায় পাওয়া যায় কোরআনে যে ওই লোকটা বাম হাতে আমলনামা দিয়ে ধরবে না, হাতকে লুকাবে, ওর আমলনামাটা পিঠে দিয়ে দেওয়া হবে। তো যখন পিঠে দিয়ে দেওয়া হবে লোকটা তখন কাঁদবে আর বলবে আল্লাহ আমার আমলনামার খবর যদি আমাকে না জানা হতো। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিসমালিহি ফায়াকুলু লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমার যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সেদিন সে বলবে আল্লাহ আমার আমলনামার খবর যদি আমাকে না জানা হতো। ওয়ালাম আদরা মা হিসাবিয়া, আর যদি আমার আমলনামার খবরটা যদি আমাকে দেওয়া না হতো। আর যখন তাকে বলা হবে সে বলবে আল্লাহ আমি আমার আমলনামা যদি খবর না জানতাম, আমরা যদি হিসাব না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানা দিল কাজওয়াতে কাজিয়া। এই আয়াতটায় বলা হচ্ছে তার মৃত্যু কেটে বলবে যে আমার যদি মৃত্যুটা আমার শেষ হয়ে যেত, যখন আমার মৃত্যু শেষ হয়ে যেত, আমার মৃত্যুর পরে না ওঠা হলে আজকে হিসাব লাগতো না কিয়ামতের দিন। সে আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সব ধন সম্পদ সমস্ত শেষ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে আমার শক্তি আমার ক্ষমতা শেষ হয়ে গেল, আজকে আমার ক্ষমতা রইল না। সে আফসোস করবে আমি কি করলাম। ভাই সেদিন আপনার টাকাও কাজ দিবে না, পয়সাও কাজ দিবে না, আপনার ধন সম্পদ ছেলে পেলে আত্মীয় স্বজন আপনার কিছুই কাজ দিবে না রে ভাই। আপনি বেঁচে থাকতে থাকতে যদি কিছু দান করে যান, সাদকা করে যান, খেরাত করে যান, কিছু যদি আল্লাহর রাস্তায় দিয়ে যান, এটাই আপনার কাজ দিবে। সেদিন বলবে আল্লাহ আমার কোথায় গেল আমার বাড়ি ঘর, আমার টাকা পয়সা? কেউ বলবে আমার শক্তি আমার ক্ষমতা। তো আমার এই শক্তি ক্ষমতাগুলো কোথায় গেল? তার মানে যখন এখন প্রধানমন্ত্রী যেটা বলবে ওটাই হবে, যেটা বলবে ওটা হবে। যারা ওর উপর বিস্তার ডন আছে আমেরিকা, ও যদি বলে যে সব দেশকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা এত আছে, পাওয়ার এত আছে, আল্লাহকে এত ক্ষমতা পাওয়ার দিয়েছে, যদি বলে উড়িয়ে দাও উড়িয়ে দিবে, সারা দেশটাকে শেষ করে দেবে। রাশিয়া যদি মনে করে যে সারা দুনিয়াটাকে উড়িয়ে দেবো, মানে ওর কাছে এমন মানে পরমাণু বোমা তৈরি করে রেখেছে, সারা দুনিয়াটাকে রাশিয়া উড়াতে পারবে, আমেরিকা উড়াতে পারবে, চীনও উড়াতে পারবে। এর তোমাদের ক্ষমতা, সেদিন ওরা প্রস্তাবের আফসোস করবে হায় আমাদের শক্তি কোথায় গেল, আমাদের ক্ষমতা কোথায় গেল। সেই দিন তারা আফসোস করবে হালাকানি সুলতানিয়া, আমার ক্ষমতা তো শেষ হয়ে গেল, আমার শক্তি শেষ হয়ে গেল, কি করলাম। এতগুলো টাকার মালিক, এত বড় রাজ্যের মালিক, রাষ্ট্রের মালিক, এত বড় একটা মানে রাষ্ট্রের মালিক, সেই দিন ওর ক্ষমতা থাকবে না, শুধু হতে খালি হাতে বলবে আল্লাহ আমার কি হয়ে গেল, আমি কি করলাম, আমার তো সব শেষ। সেই দিন মানুষ আফসোস করবে। ভাই শুনেন, বেঁচে আছেন এখন একটু কথাটা স্মরণ করেন। যখন রক্তের টেম্পার থাকবে মানুষের, তো মানুষ লড়জিবে না, ওকে যতই কথা কহেন, জাহান্নামের কথা কহেন, জান্নাতের কথা কহেন, আর যতই ওকে ভালো ভালো কথা কহেন, মানে ভয় দেখান কিয়ামতের মাঠে, মানে খুন যখন গরম থাকে মানুষের কিনা, তখন ভালো কথা আর ভিড়টা আসার হবে না, দৌড় কি হবে। আমাদের এলাকায় একটা সরকার কাঁপছে পুষ মাসে ঠান্ডাতে, ওদের সুইটারকে দেখে যে জানা লাগছে, ঠান্ডা হয় না, কাঁপছে কিনা খুঁজে এমনি কাঁপছে, এটা আমার স্টাইল, আমাদের এটা স্টাইল, কাঁপছে জানে আর তো মানুষের জামানি যখন থাকে মানুষকে বুঝাবেন, মানুষ শুনবে না, কথাগুলো ভালো করে বুঝে দেখেন। সময় থাকতে সময়টাকে কাজে লাগান যে ভাই, যেদিন মরে যাবেন আফসোস করবেন আমি কি করে আসলাম পৃথিবী থেকে, জানেন। দাঁত যখন উঠে যায় তখন বুঝতে পারে হায় আল্লাহ দাঁত থাকলো আমি ভালো মতো শক্ত জিনিস খেলাম না, আর আজকে দাঁত চলে গেল তো শক্ত জিনিস খাওয়াটা আমার আরাম থেকে গেল, আফসোস। আপনার যখন চুলগুলা কালো থাকে, খুব ভালো থাকে, চুলের আদর করেন, ইজ্জত করেন, সম্মান করেন, যেদিন চুল পেকে যাবে সেদিন আর গোবর সাহার দেন, খালি আর ইউরিয়া সাহার দেন, আর ডিএপি দেন, আর পটাশ দেন, আর ক্যালসিয়াম দেন, আর কাঁচা হবে, কাঁচা হয়ে যাবে। একটা বেটা ছেলে, একটা বেটি ছেলে পুজ করছে, এটা বেটা ছেলে কিনা হাজি, বেটা ছেলে তোমার চুল বড় হয় না, বেটি ছেলে
ছেলেটাকে যদি জানিস না পাগলি, যে জমিতে গোবর বেশি থাকে ওর ফসল জোড়া হয়, তোর মাথাতে গোবর ভরা আছে, ওই জায়গা তোকে তুলবো চল করে রেখে ঠিকই গোবর ভরা আছে নাকি, আসলে বেটি ছেলে তো গোবর ভরা আছে, তাহলে বেটি ছেলে নাকি ওই লেগে চুল বড় বড়, বেটা ছেলে চুল বড় হয় না নাকি? কথাটা অরিজিনাল ভাই। বাইচা থাকতে বাপ মা বাইচা আছে, বাপ মার কদর করেন, ইজ্জত করেন, মরেই ধর আফসোস করবে। লোককে বাপ কইতে দেখো তখন কেউ আল্লাহ হার বাইচা থাকতো, একটা পাউরুটি এনে দিত, মিষ্টি এনে দিত, একটা সেব এনে দিত, একটা আপেল এনে দিত, একটা কোনো ভালো মন্দ জিনিস কিনে দিত। একদিন তুমি কি করছিলে? মরে গেছে তখন তুমি আজ আফসোস করছো, আর বাইচা ছিল তখন তুমি কোনে গেছিলে? আলেম মুখে শুনে নেই, মুলবি মাওলানার মুখে শুনে নেই, সেদিনও শুনবে না, জালসা শুনবে না, জালসা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, যে কথাগুলো শুনতে হবে এই কথাগুলো আর ভালো লাগে না। এখানে আমি যদি চুটকি বলতে লাগে, হাসাইতে লাগে, হাসি বলতে শুরু করি, লোক সবটি পার পড়ে এসে বসে একদম পেতে যাওয়া লাগবে না। কিন্তু হাসি খুশির কথা শুনে মজা নিয়ে জান্নাতে যেতে পারবে, নেকি পেবে, গুনাহ মাফ হবে, সময়কের মজা লওয়া হবে নাকি? কিছুক্ষণের মজা, কিন্তু আপনি হাদিস কোরআন শুনবেন, আমল করবেন, যেটাই কথা শুনবেন আমল করলেন, তাহলে তো আপনি জান্নাতে যাবেন। আর যদি জাহান্নামে যান, তো জাহান্নামে দিতে গেলে, জাহান্নামে যেতে গেলে, জাহান্নামে চলে গেলে কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? যে জাহান্নামে যদি চলে যান, শাস্তির বড় নাই, কষ্টর বড় নাই, আযাবের বড় নাই, আযাবের শেষ নাই, আযাবের উপরে আযাব। আপনি তো আগুনে ডুবে আছেন, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত ডুবে আছে। ফেরেশতারা কি করবে? সীসা গলে, কাঁচ গলে ওর মাথাতে ঢালবে, পানি গরম করে মাথাতে ঢালবে, তেলকে গরম করে মাথায় ঢালবে, ফের হাফুড়ের বাড়ি ঝাড়ছে, এদিকে খাইতে দিছে তো কাঁটাযুক্ত ঘাস, এবার ওকে পানি খেতে দিবে তো রক্ত আর পুঁজ, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, মানে একদম এমন রক্ত আর পুঁজ গরম, যেটা খাইলে লাড়ি ভুঁড়ি সব বের হয়ে যাবে। এরকম আযাব শাস্তি মানুষ ওখানে আরাম যদি ঢুঁড়ে, আসান ঢুঁড়ে, ওখানে আরাম আর আসান পাবে না ভাই। আল্লাহ বলছেন ফাজুকু ফালান্না যেরকম ইল্লা আযাবা, আমি তাদের খালি আযাব বাড়াবো, তাদের আর কোনো আরাম পাওয়া যাবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিনটাকে ভয় করেন, সেদিন আপনাকে কেউ বাঁচাবে না, কেউ রক্ষা করবে না। কিয়ামতের দিনটা এমন সাংঘাতিক দিন। আর যারা সেরম দিকে থাকবে তারা কি হবে? তাদের অবস্থা কিয়ামতের দিন হাসরের মাঠে, যে তারা ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সামুমিন ওয়া হামিম, তারা করবে কি? গরম ফুটান্ত পানির উপরে থাকবে রে ভাই, টকবগা ফুটান্ত পানির উপরে দাঁড়িয়ে থাকবে যারা বাম দিকের লোক। ওয়াসামুমিন ওয়া হামিম ওয়া জিল্লুম ওয়া হামাম, আর ওরা পাবে জাহান্নামের আগুন যে উঠবে, বাসি যারা কালো ধোঁয়াটা, ওই কালো কুচকুচে ধোঁয়ার ছায়ার তলে থাকবে ওরা। যারা আরশের বাম দিকে থাকবে রে ভাই, ওই ছাইয়া থেকে মানে হাসরের মাঠে লোকালা সব দৌড় মারবে, আর দৌড়িয়া যায় ওইখানে মানে লুকাবার চেষ্টা করবে, ওই ধোঁয়ার ছাইয়া গানে একটু আরাম পাবো। তো ওই মানুষ কয়ে বলে পানির তিস্সা কি ছুবে মিটে? আপনাকে তিস্সা লেগেছে, ছুপ গিলে চলে যান, তিস্সা মিটবে কি ভাই? তিস্সা মিটবে যে যত ছুপ গিলে, ছুপকে একটু ফেললে না, খালি গিলে চলে যান, তিস্সা মিটবে, পানি খেতে হবে আপনাকে নাকি? তো ওই রকম জাহান্নামের আগুনের যে ধোঁয়াটা, ওর ধোঁয়াটাতে রোদের তাপ থামতে পারবে? ওকে আরো কষ্ট দেওয়া হবে। ওখানে বলা হচ্ছে ওয়াজিল্লুম ওয়া হামাম ফি সামুমিন ওয়া হামিম লা বারিদ ওয়ালা কারীম, সেটা আরামদায়ক নয়, ঠান্ডাও নয়, আর সেটা তার মধ্যে মিষ্টিও নয়, সেটা একবারে গরম। ইন্নাহুম কানু কাবলা যালিকা মুতরাফিন, আর তারা কি করবে? দুনিয়াতে ভোগ বিলাসে মেতেছিল, যারা মানে দুনিয়াতে ভোগ বিলাস খালি খাওয়া দাওয়া করে মেতেছিল, তাসবিহ জিকির করেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, সব সময় খালি খাওয়া দাওয়া, সব সময় তারা খেয়েছে আর খাওয়া দাওয়াতে মেতে থেকেছে। এইবার আল্লাহ পাক বলছেন ওরা কি করেছে? ইন্নাহুম কানু কামলা যালিকা মুতরাফিন, আর ওরা সব সময় যারা পয়সাওয়ালা লোক, অর্থশালী লোক, ধনশালী লোক, যারা বেশি কিরস লোক, ওরা পাপ কাজে সব
সবসময় লিপ্ত থাকে, খারাপ কাজ করে, ভালো মন্দ খায়। আল্লাহ বলছেন কুলু ওয়াতামাত্তাউ কালিলাম ইন্নাকুম মুজরিমুন, তোমরা খাওয়ার পানাহার করো, কিছু দিনের জন্য, কিছুক্ষণের জন্য মজ মাস্তি করে নাও, তোমরা যত পারবে খেয়ে নাও। তোমরা তো হচ্ছে মুজরিম, তোমরা তো হলে গুনাহগার, তোমরা পাপিষ্টি, মরলে জাহান্নামে যেতে হবে। তোমরা যা খাবে তোমরা খেয়ে নাও। তো কথা হচ্ছে ভাই যে দেখেন পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেনি, দুনিয়াতে কেউ বেশি দিন বাঁচবে না, দুনিয়াতে কেউ বেশি দিন থাকতে আসেনি। আপনারা জয় দিন আছেন, দান করেন, সাদকা করেন, খয়রাত করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, মানুষের সাথে সৎ আচরণ করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, সালাম কালাম করেন, মানুষের বিপদে পড়লে বিপদের পাশে গিয়ে দাঁড়ান, লোকটাকে সাবুদের বরদাস্ত মানে ওকে বুঝান, ওকে ধৈর্য ধরতে বলেন। আর লোকটার বেমারি লোককে দেখতে যান, লোক একটা গরিব হলে ওকে সাহায্য করেন, কেউ বেমারি পড়লে ওকে দেখতে যাবেন, লোকের উপকার করবেন, লোকের সাথে ভালো সৎ আচরণ করবেন ভাই, নাহলে কিয়ামতের দিন বাঁচতে পারবেন না ভাই। আপনার আযাবে আযাব, আপনার কিছুই থাকবে না, বাড়ি ঘর, টাকা পয়সা, সোনা চাঁদি হীরা মানিক, আজকে আপনি অনেক টাকার মালিক, 10 বিঘা জমি আছে, 2-3টা গাড়ি আছে, 2-4খান বাড়ি আছে, আর 5-7টা বেটা আছে। আপনার অবস্থা নয়, আপনার অনেক অবস্থা, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স, অনেক ঘরে ধান আছে, ভুট্টা আছে, মাঠে অনেক জমি আছে, আপনার টাকা পয়সার কোনো অভাব নাই। তো আপনি যদি মরে যান তো আপনার কিছুই কাজ দিবে না ভাই, পৃথিবীতে পড়ে থাকবে, দুনিয়াতে পড়ে থাকবে, কিয়ামতের দিন খালি হাতে চলে যাবেন রে ভাই। তো কথা হচ্ছে ভাই, এই সময় থাকতে একটু দান করে যান। বিয়াটার আপনার জন্য দান করবে না, বিয়েটি দান করবে না, আপনার 1 দিন থেকে 2 দিন 3 দিন পরে আপনার ছেলেরা আপনাকে বলে ভুলে যাবে, আপনার কথা মনে থাকবে না। বুঝতে পেরেছেন? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করায় আমার, থাকতে সময় করায় আমার, ইমান করা খাতে, সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাটি, সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাটি। তো ভাই মরে গেলে কিছুই কাজ দেবে না। তো আজকে আসেন, আল্লাহর রাস্তায় একটু দান করেন, সাদকা করেন, খয়রাত করেন, আর নামাজ পড়ে ভাই করবেন, তাসবিহ জিকির করবেন। এই জেউল হক পিপড়া এই গ্রামেরই 500 টাকা নগদ, 50 কিলো ধান বাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ গ্রামের ভাই, আমার জেউল ভাই, আল্লাহ 500 টাকা দিয়েছে, 50 কিলো দিয়েছে ধানওয়ালা, 50 কুইন্টাল বলে গ্রহণ করা, 500 টাকা 5 লক্ষ বলে গ্রহণ করা। আল্লাহর একজন ভাই আমার 100 দিয়েছে, 100 বলে গ্রহণ করা। আল্লাহদের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতের আত্মাকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত দাও, শুকর মাওলা, আমিন আমিন। ভাই তাড়াতাড়ি আসেন, দেখেন মরে গেলে ভাই পস্তাবেন, মরে গেলে কিছুই কাজ দিবে না। এই বেটা দেখে টাকা রেখে যাবেন, বেটারা আপনার জন্য দান করবে। আর বেটা তো ঘাটা দেখছে যে তুমি মরছো কখন, শহরের বেটা, একজনের বেটা না। বুঝতে পেরেছেন? একে পাকিবে দ্বন্দ্ব নড়িবে, সম্বলবে মার লাঠি, আমার পুত্র পরিজন সবাই বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার, মানুষের করিলাম কি। এই যাবো তো 400 টাকা কম হলো নাকি ভাই? কিছু বাড়িয়ে দেন ভাই, আসেন মুসাফা করে আপনারই না, কিছু বাড়িয়ে দেন। ধান টান, গম টম, ভুট্টা টুট্টা আর 100 টাকা দেন, 500 টাকা দিচ্ছি দেন। হ্যাঁ, ফোন পে মেরে দেন। আলহামদুলিল্লাহ। কি নাম বললেন? যাবুল, বাপের নামে যাবুল হক। তোমার নাম কি? আচ্ছা আচ্ছা। আল্লাহ তোমার বান্দা এ যাবুল হক, আল্লাহ তার বাবার জন্য, সোহরাওয়ালের জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে গো মাওলা, আল্লাহ তার বাবার প্রতি দয়া মায়া করো, আল্লাহ তার বাবার কবর ভালো করো, মায়ের কবর ভালো করো। আল্লাহ এ যাবুল হককে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ দুনিয়াতে পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরিবারে বন্ধ বানিয়ে দাও।
সৎপথের প্রতি মানুষ সুপথে সুস্থ রাখো মরার পরে সকল স্থান থেকে আমাদের জান্নাত বাসী করে